জনাকীর্ণতা কাকে বলে? উৎস দেশের ওপর পরিব্রাজনের দুটি প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, মানব দারিদ্রতা সূচক বা HPI কি? পরের প্রশ্ন, ডি এর দাগে মানব উন্নয়ন সূচকের দুটি সীমাবদ্ধতা লেখো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত মডেল প্রশ্নপত্র ভূগোল বিষয়ের উপরে, যেখানে 3 সেট প্রশ্ন রয়েছে। এই মডেল প্রশ্নপত্রের 3টে সেটের মধ্যে অলরেডি এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জন্য 2টো মডেল সেট আমি কিন্তু আপলোড করে দিয়েছি, মানে সেট 1 আর সেট 2। আজকের এই উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেট 3। সেখানে যে প্রশ্নগুলোর কথা বলা হয়েছে, যে প্রশ্নগুলো মডেল সেটে দেওয়া রয়েছে সেট 3-তে, সেগুলোই এখন জানিয়ে দেব। তো মনোযোগ সহকারে দেখে নাও, বুঝে নাও এবং প্রয়োজন হলে অতি অবশ্যই নোট করে নাও। দেখো, এই যে বোর্ডওয়ার্কটা, এটা তোমরা আগের যে 2টো উপস্থাপনা ছিল সেখানেও দেখে নিয়েছো। তো ক্লাস 12 4th সেমিস্টারের ভূগোল বিষয়ের মডেল কোশ্চেন সেট, যেটা সেট নাম্বার 3, সেখানেও তোমরা 3টে সেকশন পেয়ে যাচ্ছ একই রুলস অনুযায়ী। তাহলে সেকশন এতে থাকবে 2 নম্বরের প্রশ্ন, সেকশন বিতে থাকবে 3 মার্কসের কোশ্চেন, আর সেকশন সিতে থাকবে 5 মার্কস কোশ্চেন। এইভাবে পুরো সেট আপটা রয়েছে। তো 2 মার্কসের কোশ্চেনের জন্য 12টা প্রশ্ন তোমাকে দেওয়া থাকবে, করতে হবে 6টা। তার মধ্যে এই 12টা কোশ্চেনের মধ্যেও প্রাকৃতিক ভূগোল থেকে 4টে প্রশ্ন, মানবীয় ভূগোল থেকে 4টে এবং ভারতের ভূগোল থেকে 4টে প্রশ্ন থাকবে। আশা করছি এগুলো তোমরা বুঝে গেছো। এর আগের উপস্থাপনাগুলোতে আমি আরো ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো এখন জেনে নাও তাহলে 2 মার্কসের জন্য সেকশন এতে যে 12টা প্রশ্ন থাকবে, সেই 12টা প্রশ্ন 3টে পার্ট থেকে থাকছে। সেই 3টে পার্টকে 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ বলে দেখানো হচ্ছে, এবং প্রত্যেকটার ABCD করে 4টে প্রশ্ন থাকছে। তাহলে আমরা প্রথমে দেখে নিই সেকশন এ, অর্থাৎ 2 মার্কসের যে 12টা প্রশ্ন, সেগুলো কি কি রয়েছে সেট 3-তে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা দেখে নাও। এখানে বলা হচ্ছে কি, নিরপেক্ষ পাত সীমানা কি? এটা এ দাগে রয়েছে। পরের বি এর দাগের প্রশ্ন, নদীর ক্ষয়চক্রকে কেন স্বাভাবিক ক্ষয়চক্র বলে? সি এর দাগের প্রশ্ন, নিরক্ষীয় প্রতিস্রোত বলতে কি বোঝো? ডি এর দাগের প্রশ্ন, ব্যারোক্লিনিক অবস্থা কি? ব্যাস, এই হয়ে গেল 1-এর দাগের কোশ্চেন 4টে। এরপরে 2-এর দাগে অর্থাৎ মানবীয় ভূগোলের 4টে প্রশ্ন, সেটা দেখে নাও। জনাকীর্ণতা কাকে বলে? উৎস দেশের ওপর পরিব্রাজনের দুটি প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, মানব দারিদ্রতা সূচক বা HPI কি? পরের প্রশ্ন, ডি এর দাগে মানব উন্নয়ন সূচকের দুটি সীমাবদ্ধতা লেখো। ব্যাস, এই হয়ে গেল মানবীয় ভূগোলের প্রশ্ন। এরপরে ভারতের ভূগোল থেকে 4টে প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, সেন্সাস শহর কাকে বলে? এর দাগে। বি এর দাগে বলা হয়েছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যার উল্লেখ করো। সি এতে বলা হয়েছে ভূমি সম্পদ বলতে কি বোঝো? ডি এর দাগের প্রশ্নে বলা হয়েছে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভারতের গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো। ব্যাস, এই হলো টোটাল 12টা প্রশ্ন। এর মধ্যে 6টা তোমাদেরকে করতে হবে, মানে এখানে 6টা করতে হবে এরকম নয়, এখানে যা যা প্রশ্ন আছে সবগুলোই তুমি দেখে যাবে। এরপরে চলে যাচ্ছি সেকশন বি, যেখানে 3 মার্কসের কোশ্চেন থাকবে। সেখানেও তোমাদেরকে 6টা টাচ করতে হবে, অ্যাটেন্ড করতে হবে, দেওয়া থাকবে 12টা। দেখে নাও 12টা প্রশ্ন। প্রথমে 4-এর দাগে আছে প্রাকৃতিক ভূগোলের 4টে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আগে দেখে নাও। দেখো, 4-এর দাগের এর প্রশ্ন হচ্ছে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যে কোনো 3টি প্রমাণ উল্লেখ করো। বি এর দাগের প্রশ্ন, উদাহরণ সহ বিভিন্ন প্রকার পাত সীমানার সংজ্ঞা এবং প্রত্যেকটির 2টি করে বৈশিষ্ট্য লেখো। সি এর দাগের প্রশ্ন, বহিঃক্ষেত্রীয় জীববৈচিত্র্য সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। ডি এর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির যে কোনো 3টি কারণ আলোচনা করো। ব্যাস, হয়ে গেল। এরপরে মানবীয় ভূগোল থেকে আবার 4টে প্রশ্ন 5-এর দাগে রয়েছে, দেখে নাও। পরের প্রশ্নে 5-এর দাগে বলা হচ্ছে, 5-এর এতে বলা হচ্ছে ম্যালথাসের তত্ত্বের দুর্বল দিকগুলি উল্লেখ করো। 5-এর বিয়ে থেকে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোনো দেশের অতিরিক্ত জনসংখ্যা সে দেশের অর্থনীতিতে কি কি প্রভাব ফেলে। এরপরে সি দাগের প্রশ্ন, অমর্ত্য সেন প্রদত্ত সক্ষমতা দৃষ্টিভঙ্গিতে কার্যক্ষমতা, সম্ভাবনা এবং স্বাধীনতা ও দায়িত্ববোধের গুরুত্ব কি? লাস্ট প্রশ্ন 5-এর দাগের অর্থাৎ ডি, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। এরপরে ভারতের ভূগোল থেকেও 4টে প্রশ্ন থাকবে, সেখান থেকেও করতে হবে তোমাদেরকে 2টো। এইবার কি কি রয়েছে প্রশ্নগুলো জেনে নাও। প্রথমেই বলা হচ্ছে জামশেদপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি? 6-এর বিতে বলা হচ্ছে ভারতে অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ গতি প্রকৃতির একটি সংক্ষিপ্ত ধারণা দাও। 6-এর সিতে বলা হচ্ছে সমবায় কৃষি ভারতীয় কৃষিতে ক্ষুদ্রাকৃতি জমিজট সমস্যার একটি সমাধান পথ ব্যাখ্যা করো।
6 ডিতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, এই প্রশ্নগুলোর কিন্তু অধিকাংশটাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে যে সাজেশন প্রোভাইড করা হয়েছে সেখানে রয়েছে। তোমরা যারা ওই সাজেশনগুলো পেয়েছো নিশ্চয়ই বুঝতে পারছো সেখানে এই প্রশ্নগুলোই কিন্তু ছিল। এবার কোনোটাও একটু ঘুরিয়ে ছিল, এখানে হয়তো একটু অন্যরকম ভাবে রয়েছে, কিন্তু সেম এই কোশ্চেনগুলোই ছিল। সুতরাং গুরুত্বের নিরিখে বাছাই করে নিয়ে আসা ওই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে দেখে যাবে। সাজেশন যারা পেয়েছো তারা তো খুবই ভালো করেছো, যারা এখনো পাওনি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই তুমি অতি অবশ্যই পেয়ে যাবে। আর এরপরে তোমাদের সেকশন সি অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন বলে দেবো, সেখানে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, অ্যাটেন্ড করতে হবে যে কোনো একটা। কোন 2টো প্রশ্ন রয়েছে সেটাই যাওয়ার আগে বলি, আজকের এই উপস্থাপনা তোমার কার্যকরী মনে হলে, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিও চলাকালীন সময়ে হাইপ পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও। সময় কিন্তু তোমাদের হাতে একেবারেই বেশি নেই, খুব সামান্য সীমিত কিছু সময় যেটা রয়েছে সেটাকে খুব ভালো করে কাজে লাগাও। একেবারেই অবহেলা নয়, নষ্ট নয়, নষ্ট করার মতন কোনো সময় কিন্তু তোমার হাতে নেই। তবে এখন তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে লেট নাইট একেবারেই করবে না। নিজের শরীর এবং স্বাস্থ্য বজায় রাখতে হবে, নিজেকে অনেক বেশি সচেতন থাকতে হবে, পরিমিত ঘুমটা তোমার অতি অবশ্যই প্রয়োজন, আর নিয়মিতভাবে জল পান করা কিন্তু একেবারেই ভুললে চলবে না। তোমরা টেনশনের চোটে হয়তো দেখবে জলটা পরিমাণে কম খাচ্ছ, সেটা কিন্তু তোমাকে আরও বেশি ডিপ্রেসড করে তুলবে। তাই অতি অবশ্যই পরিমাণ মতো জল খেতে হবে, তোমার যতটুকু প্রয়োজন। যাক, অনেকগুলো কথা বলে দিলাম, এবার একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। 7 দাগে কোন কোন প্রশ্ন আছে সেটা দেখে নাও। আর এর আগে তোমাদের সেট 1 এবং সেট 2 প্রশ্ন যেগুলো দেওয়া হয়ে গেছে চ্যানেলের থ্রু দিয়ে, সেই প্রশ্নগুলো যদি তোমাদের দরকার হয় আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে তুমি দেখে নিতে পারবে। চলো দেখে নাও 7 দাগের কোন 2টো প্রশ্ন করতে হবে। প্রথম যে প্রশ্নটার কথা বলা হয়েছে, সমুদ্র স্রোতের পরিবেশগত প্রভাবগুলি আলোচনা করো। এর পরের যে প্রশ্নটার কথা বলা হয়েছে, নদী ও হিমবাহের মিলিত কাজের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। ব্যাস, এই হয়ে গেল টোটাল মডেল সেট 3। তবে তোমাদের যে বইটা প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, ভূগোল বইটা, সেখানে কিন্তু 3টে মডেল সেট রয়েছে ঠিকই, তবে অধ্যায় ভিত্তিকভাবেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের কথা বলে দেওয়া হয়েছে। তো অধ্যায় ভিত্তিকভাবে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যদি তোমাদের প্রয়োজন হয় সেটা তোমরা কমেন্টে বেশি বেশি করে জানাও। তোমাদের যদি অনেক বেশি কমেন্ট আসে তাহলে গুরুত্ব বুঝে অতি অবশ্যই সেই অধ্যায় ভিত্তিক যেটা ইম্পর্টেন্ট প্রশ্নের কথা বলা হয়েছে সংসদের মডেল বইতে, সেগুলোও কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন অন্য এক উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকে নিজের নিজের খেয়াল রাখো, একদম শেষ মুহূর্তে যেটুকু সময় রয়েছে সেই সময়টায় চরম প্রস্তুতি করে নাও, আর নিজের সুস্থতা বজায় রাখো। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।